আমি ইউটিউব চ্যানেলটা আজ থেকে প্রায় ৫ বছর আগে খুলেছিলাম। কিন্তু সত্যি বলতে কি, আমি কখনো ইউটিউবটা সিরিয়াসলি করিইনি। কখনো ফিন্যান্স নিয়ে একটা ভিডিও, কখনো বা কেরিয়ার নিয়ে, কখনো আবার এআই নিয়ে, কখনো কোর্স হোস্ট করার জন্য ভিডিও আনলিস্টেড করে রেখেছিলাম। চ্যানেলটা ছিল কিন্তু কোনো কনসিস্টেন্সি ছিল না। আজ ৫টা বছর পরে আমার মাত্র ১৭০ জন সাবস্ক্রাইবার। আর এই কারণেই আমি আবার শুরু করছি। হয়তো এটা শুনে অদ্ভুত লাগতে পারে যে ১৭০টা সাবস্ক্রাইবার নিয়ে আবার ভিডিও শুরু করার মানে কি আছে? কিন্তু এই ভিডিওটা ইউটিউব নিয়ে না। এই ভিডিওটা আমি আর কেন অপেক্ষা করতে চাই না এই নিয়ে। যদি তোমারও কখনো মনে হয়ে থাকে যে আরেকটু রেডি হলে শুরু করব, আরেকটু টাইম পেলে শুরু করব, আরেকটু কনফিডেন্স এলে শুরু করব, আরেকটু ভিডিও এডিটিং শিখলে শুরু করব, তাহলে হয়তো এই ভিডিওটা তোমার জন্য। আমিও ঠিক এই ভুলটাই ৫ বছর ধরে করে এসেছি। আমি ইউটিউবে সাকসেসফুল কেউ না। আমার হাজার, হাজার সাবস্ক্রাইবারও নেই। ইভেন আমার চ্যানেল মনিটাইজডও না। কিন্তু একটা জিনিস আমি খুব কাছ থেকে দেখেছি যে কিভাবে একটা জিনিস শুরু করব বলে ৫টা বছর কেটে যায় এবং আমি চাই না এই ভুলটা আর কারো হোক। এতদিন আমি ভাবতাম যে আগে নিচ ঠিক করতে হবে, তারপর এডিটিং পারফেক্ট করতে হবে, তারপর ক্যামেরা আপগ্রেড করতে হবে, অডিয়েন্স আসবে, তারপর আমি কনসিস্টেন্টলি ভিডিও বানাবো। প্রবলেমটা হলো সেই পারফেক্ট দিন কোনোদিনও আসেনি। শুধু ক্যালেন্ডারে বছরগুলোই পাল্টেছে। ২০২১, ২২, ২৩, ২৪, ২৫, কিন্তু আমার জায়গা একদমই চেঞ্জ হয়নি। তারপর একটা জিনিস বদলে গেল। আমি বাবা হওয়ার পরে আমি একটা অদ্ভুত জিনিস লক্ষ্য করলাম। আমি এখন হাজার হাজার ফটো তুলছি, কিন্তু আমার মেয়ে বড় হয়ে আমার ভয়েস কোথায় শুনবে? আমি কি শিখতাম, কি চিন্তা করতাম, কি শেয়ার করতাম, সেগুলো কোথার থেকে জানবে? এই জিনিস নিয়ে ভাবার সময় আমি বুঝতে পারলাম যে আমি শুধু ভিডিও বানাতে চাই না, আমি আমার লাইফটাকে ডকুমেন্ট করতে চাই। আর আরেকটা জিনিস রিয়েলাইজেশন হয়েছে, আমি একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার। আমি সারাদিন এআই নিয়ে কাজ করি, এআই নিয়ে কোড লিখি, এআই কাজ ইউজ করি, এআই আমার কাজ আরও ফাস্টার করে দিয়েছে। কিন্তু যদি সবাই এই এআই ইউজ করতে পারে তাহলে ডিফারেন্সিয়াল ফ্যাক্টর কি হবে? ডিফারেন্সিয়াল ফ্যাক্টর হবে মানুষ। একজন মানুষের এক্সপিরিয়েন্স, তার জার্নি, তার ভয়েস, তার মিস্টেকস। এআই হয়তো আমার থেকেও বেটার কোড লিখতে পারবে, কিন্তু ও আমার মনের কথা বলতে পারবে না। আজ আমি কি ভাবছি, আমি কেন এই ডিসিশনটা নিলাম, আমার মেয়েকে আমি কি বলতে চাই, এগুলো খুবই হিউম্যান। আর সেই কারণেই আমি মনে করি যে এখনকার দিনে একটা প্ল্যাটফর্মে নিজেকে প্রতিষ্ঠিত করা, নিজেকে রাখা আরও অনেক বেশি ইম্পর্টেন্ট। তাই আমি ফেমাস হওয়ার জন্য শুরু করছি না, আমি ভাইরাল হওয়ার জন্য শুরু করছি না। আমি শুরু করছি কারণ আমি আর ওয়েট করতে চাই না। আমি শিখতে চাই, আরও বেটার স্টোরি টেলার হতে চাই, বেটার কমিউনিকেটর হতে চাই, বেটার ভিডিও মেকার হতে চাই এবং বেটার ফাদার হতে চাই এবং এই সব কিছুই অনেস্টলি ডকুমেন্ট করতে চাই। একটা কনফেশন করি, আমার খুব বেশি ফ্রেন্ড নেই। তো এই ভিডিওটা যদি একজনও দেখে, আমি তার জন্য ভিডিওটা বানাতে চাই। কারণ ইউটিউবের অ্যালগোরিদমের আগে স্ক্রিনের ওপাশে একজন মানুষ বসে আছে। যদি তুমি এখনো দেখছো, তবে থ্যাংক ইউ। তুমি শুধু একটা ভিউ নাও, তুমি এই জার্নির স্টার্ট থেকে আছো। আমি জানি না যে এই চ্যানেল কোনোদিনও বড় হবে কি না, আমি জানি না যে এই চ্যানেল কোনোদিনও ১৭০ সাবস্ক্রাইবার থেকে ১৭ লাখ সাবস্ক্রাইবারে পৌঁছবে কি না, কিন্তু একটা জিনিস আমি জানি যে ৫ বছর পরে আমি যেন বলতে না পারি যে ইস, আমি যদি আগে শুরু করতাম, সেই জন্য শুরু করলাম। যদি তুমি অনেকদিন ধরে অপেক্ষা করে থাকো, তাহলে একটা রিকোয়েস্ট, পারফেক্ট সময়ের জন্য অপেক্ষা করো না, স্টার্ট ডকুমেন্টিং। হয়তো একদিন আমরা দুজনেই এই ভিডিওটা আবার দেখব এবং মনে মনে ভেবে হাসবো যে অ্যাটলিস্ট আমরা স্টার্ট করেছিলাম।